খাইনি, সেই যে সন্ধ্যাবেলা। ভেরি গুড ম্যাডাম, নিজে বাঁচলে স্বামীর নাম। প্রচন্ড খিদে পেয়েছে। দেখো আমাকে, আমি সং সেজেছি আজকে। দেখো চন্দন আমাকে মানে কি লাগান লাগিয়েছে। এই যে সোনার হচ্ছে ঠাম্মা বাড়িতে অমনি করে জমা করে, দেখতো কতগুলো বাসন হয়েছে। চোখ খুলে শুরু হয় কাজ, আর শুতে যাওয়ার আগে পর্যন্ত মানে কাজ যেন শেষই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুড়ি দেখ। ওয়েলকাম ব্যাক টু মুড়ি দেখ। ওই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ দেখ মুড়ির মধ্যে কালো কালো কেউ মুড়ি। তো এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা মুড়ি আমরাও ভালো। বেশি দিও না, তো মাখিয়ে দেবে মাখিয়ে দেবে। আজকে হচ্ছে কি বার বলো? শুক্রবার। আর এখন ঘড়িতে বেজে গেছে 11:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সোনা হচ্ছে স্কুলে যায়নি আজকে, আসলে আমরাই নিয়ে যাইনি আজকে। চন্দনও বাড়িতে রয়েছে, তবুও আমরা সোনাকে আজকে স্কুলে নিয়ে যাইনি। চন্দন বলেও থাক, আমি বাড়ি রয়েছি আর স্কুলে যেতে হবে না আজকে, তো যাইনি স্কুলে। তো আমার হচ্ছে স্নান, জামা কাপড় কাচা সব হয়ে গেছে। তো পুজোটা বললো সোনাই দেবে, আমি আর পুজো দিতে গেলাম না, কারণ হচ্ছে সোনা বললো আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও, ওর খিদে পেয়েছে। ওই জন্য আমি আর মানে এইসব তরকারি নাড়ানাড়ি করে আর ইচ্ছে করবে না পুজো দিতে। মানে স্নান হয়ে গেছে? হ্যাঁ স্নান, জামা কাপড় কেচে রেখে দিয়েছি ওখানে বাথরুমের সামনে। তো জামা কাপড় মেলবো, তার আগে সোনাকে খেতে দিয়ে দিলাম। সোনা কালকে না, জানো তো কালকে রাত্রে আমি আর খাইনি, সেই যে সন্ধ্যাবেলা খেয়েছি আর মানে খিদেই পাইনি আর, তা শুয়ে পড়েছিলাম। তো ওই যে কালকে আমার ডিম ছিল, সেটা সোনা বলে ডিম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দাও আমাকে ডিমের ঝোল দিয়ে। তো এখন এটা খাবে। তো চলো দেখো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই যে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম আমি, আর চন্দনের জন্য আর আমার জন্য একটু চা করে নিলাম। চা খাই যতক্ষণ ভাত না হয়, খিদে পেয়েছে আমার প্রচন্ড পরিমাণে। কালকে শুধু খাই। এই যে ভাত আছে তো? ভাত আছে, পান্তা ভাত একটু, ওটা তো আর কালকে রাতে আমার ভাতটা, আমি আর ভাত পান্তা ভাত আর খাবো না। এখন খাবে তুমি? তাহলে চাটা খেয়ে নাও, তারপরে খাও। আদা আনতে হবে গো, আদা নেই। তো ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর কালকে হচ্ছে তরকারি রয়েছে, ভেন্ডি আলু তরকারিও রয়েছে, ডিমের ঝোলও রয়েছে, দেখলেই তো। তো যাই হোক, আপাতত তো আলু সেদ্ধ ভাতটা হোক, তারপরে দেখা যাবে কি রান্না করি না। তো চা বিস্কুটটাকে খেয়ে নিয়ে মাথাটা ঠান্ডা করে নিই, তাই না বলো? কি ম্যাডাম, আমাকে খেতে বলে তুমি খেয়ে নিলে আমার ভাত? ভেরি গুড ম্যাডাম, নিজে বাঁচলে স্বামীর নাম। প্রচন্ড খিদে পেয়েছে, তোমাকে বললাম, তুমি তখন বললে খাবে না, আর এখন নাটক করছো। খাও খাও। ডিম সেদ্ধ করে নিলাম, শুধু শুধু ভাত খাওয়া যায়? আর হচ্ছে আমি একটু বেরোবো, ওই জন্য আরো খেয়ে নিলাম, কারণ আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে হয়তো। গরম ভাত হয়েছে, তোমরা গরম ভাতটাই খেয়ে নিবি। ঠিক আছে, খাও খাও। তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে যাও, রাস্তা রাস্তা দেখে শুনে পার হও, ঠিক আছে? এমন ভাবে বলতো যেন আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। যেটাই দাও, সবই পরীক্ষা, ঠিক আছে? কি করো? তো বন্ধুরা দেখো আমাকে, আমি সং সেজেছি আজকে। আসলে কি বলতো, কটা শর্ট বানাবো, তো সবাই দেখছি রং খেলার শর্ট বানাচ্ছে, ওই জন্য আমিও শর্ট বানাবো। চন্দনকেও রেডি করলে, আর আমি আজকে হলুদ শাড়ি পরেছি, কারণ কি বলতো সাদা শাড়ি পরলে না শাড়িটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি হলুদ শাড়ি পরে নিলাম। তো এই যে মাথায় দিয়েছি গাঁদা ফুলের মালা, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সোনা তো বলছে মা তোমাকে কি সুন্দর লাগছে। আর হচ্ছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। সোনা, আমি তো বললাম তোমাদের যে একটু বেরোবো, তো বেরিয়েছিলাম, এসছি, এই যে আসার সময় রং কিনে নিয়ে এসেছি, রং বলতে আবির কিনে নিয়ে এসেছি। সবুজ রংটা আনার ইচ্ছা ছিল, এখানে সবুজ রংটা থাকলে কত ভালো লাগতো, সবুজ রংটা পাইনি যদিও। তো যাই হোক, এটা লাল, এটা বেগুনি, এখানে দেখো নীল নীল, ওই তো নীলই, এটা হলুদ, আর এটা হচ্ছে কি বলতো একটু পিঙ্কি পিঙ্কি ভাব, মানে যাকে বলে এটা হচ্ছে সে খয়েরি খয়েরি, খয়েরি না, একটু মানে ডার্ক, যেটা পার্পেল কালার টাইপের একটু আর কি। তো চলো যাই। কি গো আসো, দেখা যায় বাবাকে একটু দেখা। নায়ক নায়ক আমার নায়ক, দেখো নায়ক। আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো চন্দ্রনাকে কিরকম ভূত বানিয়ে দিয়েছে। তো আমরা হোলির আগে হোলি খেলে নিলাম, আর তোমরা কিন্তু শর্টগুলো দেখো, ভালো হয়েছে, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এই যে এখন হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলে যাবো এখন। আর আজকে থেকে IPL শুরু হবে। ওই যে চন্দন, চলো চন্দনকে একটু তোমাদের দেখাই, তারাও
আকাশে পূর্ণিমা, চাঁদ উঠে গেছে। কেন বলো তো? যেহেতু পরশু দিন। হ্যাঁ এটা দেখো বন্ধুরা, দেখো। আর জাডেজাকে কেউ হয়তো চিনবে, এই দেখো জাডেজার মতো গাড়ি ঘুরছে। তারা চন্দনকে দেখা ফোনে কথা বলছে, হয়ে গেছে। তো আমি না কোনোদিনও গাঁদা ফুলের মালা, মানে গাঁদা ফুলের মালা আমি জীবনেও কোনোদিন আজ পর্যন্ত খোপায় দিইনি, এই মনে হয় ফার্স্ট টাইম দিলাম। তো ভালোই লাগছে, আমার একটু বেশ ভালো লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই যে দেখো, একটু হাই করো, হাই। চলো ঘরে যাই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। হ্যাঁ ঘরে গিয়ে এখন এই যে শাড়িটার অবস্থা কি হয়েছে কেমন লাগলো দেখো শাড়িটা। উফ। তো এই যে বন্ধুরা ঘরে চলে এসেছি। দেখো চন্দন আমাকে মানে কি লাগাম লাগিয়েছে, মানে যা ইচ্ছে তাই ভাবে লাগিয়েছে। মানে চিন্তা করেনি যে হচ্ছে বউটার আমার কষ্ট হবে, থাক এরকম ভাবে লাগাবো না, তুলতে তো কষ্ট হয় বলো। আর ওকে কিন্তু আমি সেভাবে লাগাইনি। কই দেখি তোমার দেখি, কই? ও বারান্দায় চলে গেছে জামা কাপড় সাথে, দেখি তো। ওই দেখো, ওকে কিন্তু আমি সেভাবে লাগাইনি, কিন্তু ও আমাকে জম্মের লাগান লাগিয়েছে। বুঝতে পেরেছো? মানে ও চিন্তা করেনি, আরে লাগাই তো তারপরে দেখা যাবে, মনের সুখে লাগিয়েছে এটা। বুঝতে পারছো? তো চলো যাই হোক, সামনে দিয়ে যাবে। তো যাই হোক চলো এখন এগুলো ছাড়ি। আর জামা কাপড়গুলো আজকে আর মানে ইয়ে করবো না, কি বলে ধোবো না, কালকে ধোবো। তো আমি তো তাও হলুদ শাড়ি পরেছি, সাদা শাড়ি পরিনি, কারণ হচ্ছে সাদা শাড়ি পরলে আমার সাদা শাড়িটা নষ্ট হয়ে গেলে কষ্ট লাগবে। আর এই শাড়িটা যেহেতু অনেক দিনের শাড়ি, এটা নষ্ট হলেও অতটাও খারাপ লাগবে না। তো যাই হোক চলো, তোমার সঙ্গে পরে কথা বলছি। খুব গরম লাগছে এখন। আর এই যে দেখো গাঁদা ফুলের মালা, আমার কিন্তু ভালোই লাগছে আমাকে সেজে গুজে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরে কথা বলবো। বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আজকে ভিডিওটা কিরকম উল্টো পাল্টা হচ্ছে, ঠিকঠাক ভিডিও আজকে করতে পারলাম না। তো যাই হোক গেছিলাম একটুখানি ডাক্তারখানায়। আসলে তোমাদের বললাম না যে আমার শরীরটা কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। তো প্রেশারটা চেক করতে গেছিলাম, প্রেশার লো। আবার সেই একই মানে এই যতই যাই খাই দাই যাই করি না কেন, প্রেশার আমার কোনোদিনও ঠিক হচ্ছে না। ঠিক আছে? তো যাই হোক এখন এই যে রাতের খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে আমি সারাদিনে রান্নাই করিনি, শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো আমি তো বেরিয়ে গেছিলাম, দুপুরে ওরা খেয়েছিল হচ্ছে আলু সেদ্ধ দিয়ে গেছিলাম তাই ছিল। তারপরে হচ্ছে কালকে ডিমের ঝোল ছিল, ডিমের অমলেট করে খেয়েছে, আলু সেদ্ধ সোনা মেখেছিল। তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো কি দিয়ে, এই যে সোনার হচ্ছে ঠাম্মা বাড়ি থেকে আসার সময় আমরা তো বেরিয়েছিলাম, আমার সোনাকে ঠাম্মা বাড়ি রেখে গেছিলাম। তো আসার সময় সোনার ঠাম্মা মাংস করেছে রাত্রেবেলা, তাই মাংস দিয়ে দিয়েছে। তো ওইটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা ঝট করে করে নিই। ভাত বেড়ে নিয়েছি সবার। হয়নি, চলো না, কানে ব্যথা করছো, কানে একটু তেল দিয়ে দেবে। দেবো তো, দাঁড়া। এই তো হয়ে গেছে। দেখো এতগুলো বাসন মাজতে সময় লাগে না? তোরা খেয়ে খেয়ে রেখে দিয়েছিস সব বাসন অমনি করে জমা করে। দেখ তো কতগুলো বাসন হয়েছে। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া করে এই যে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এটা দেশলাই দিয়ে জ্বালালেও হয়, কিন্তু আমার ওই যে দেশলাইয়ের যে কাঠিটা জ্বালাবো সেটাতেও আলসি। এখানে গ্যাস রয়েছে, গ্যাসেই জ্বালিয়ে নিচ্ছি। তো এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম সব। আসলে আজকে দুপুরবেলা হচ্ছে সোনা হচ্ছে ইন্ডাকশনে ইয়ে করেছিল, ডিম ভেজেছিল, কড়াই ফড়াই এদিক দিয়ে তেল টেল ছিটকে। ও বাচ্চা মানুষ, ও কি আর ও তো পারে বলো? তো ও সবকিছু করেছে। রান্নাঘরের অবস্থা, টেবিলের অবস্থা খুব খারাপ হয়েছিল। তো সবকিছু আমি পরিষ্কার করে বাসন ফাসন মাজলাম। আর কালকে যেহেতু শনিবার, ওই জন্য হচ্ছে বাবা বাথরুমে গেছে, তো শনিবার ওই জন্য সবকিছু পরিষ্কার করে রাখলাম। তো বন্ধুরা চলে এসেছি শুতে, সবকিছু গুছিয়ে গাছিয়ে সবকিছু করে। সত্যি শোয়ার মানে ঘুম চোখ খুলে শুরু হয় কাজ, আর শুতে যাওয়ার আগে পর্যন্ত মানে কাজ যেন শেষই হয় না, একটার পর একটা লেগেই থাকে। তারপরে আজকে দুপুরবেলা যেহেতু মানে রান্নাঘরে সেভাবে ঢোকাই হয়নি, মানে রান্না করাই হয়নি সেভাবে। তো ওই জন্য সোনা ছিল রান্নাঘরে, ডিম ফিম ভেজেছে, লঙ্কা ভেজেছে, পুরো রান্নাঘরের অবস্থা খারাপ করে দিয়েছিল। তারপরে থাকে না কত কাজ থাকে, রান্না মানে একবেলা রান্না করে নিই বলে কি সংসারে কাজ থাকে না? তো যাই হোক সবকিছু গুছিয়ে গেছে। এখন এই যে শোয়ার পালা, 12টা বেজে গেছে অলরেডি রাত। আর এই যে চন্দনার সোনা ওই দেখো তাকিয়ে রয়েছে গুট 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 করে, দেখেছো? দেখো কিরকম তাকিয়ে রয়েছে। আর কানের মধ্যে তেল দিয়ে তারপরে তুলো দিয়ে দিয়েছি। ওর মাঝে মাঝে এরকম হয়, কানের মধ্যে নোংরা জমে, তারপর হচ্ছে এরকম ব্যথা করবে। কি বলতো, কান পরিষ্কার করতে দেবে না তো আমাকে। তো যাই হোক চন্দনও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, ওরা দুইজনে। আমিও এখন শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা জানি কিছুই সেভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। যদি তাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো
চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।